রাজ্যে এনআইএ তল্লাশির মধ্যেই পাকিস্তান থেকে থ্রেট কল পেয়েছেন বলে দাবি করেছেন শুভেন্দু অধিকারী। বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যে জঙ্গি অনুপ্রবেশ হয়েছে। সেই সূত্রেই মুর্শিদাবাদের নবগ্রাম সহ 5 রাজ্যে ম্যারাথন তল্লাশি চালিয়েছে এনআইএ। জাতীয় তদন্তকারী সংস্থার সূত্রে খবর, ওই অনুপ্রবেশকারীদের অনেকেরই আল কায়দার যোগ রয়েছে। এজেন্টদের দিয়ে ভুয়ো আধার ভোটার কার্ড বানিয়েছিল অনুপ্রবেশকারীরা। নাগরিক সেজে অবাধে জঙ্গি কার্যকলাপ চালাচ্ছিল। দিল্লি বিস্ফোরণ কাণ্ডে বঙ্গ কানেকশন পেতেই বুধবারই মুর্শিদাবাদের নবগ্রামে হানা দেয় এনআইএ। নবগ্রামের নিম গ্রামে মইনুল হাসান নামে এক ব্যক্তির বাড়িতে অভিযানে যায় এনআইএ। পেশায় পরিযায়ী শ্রমিক মইনুলকে জেরা করেছেন কেন্দ্রীয় এজেন্সির গোয়েন্দারা। জানা গিয়েছে, পরিযায়ী শ্রমিক মইনুল কখনো দিল্লি কখনো মুম্বাইয়ে পরিযায়ী শ্রমিকের কাজ করেন। সেই সময় জঙ্গি সংগঠনের সদস্যদের সঙ্গে মইনুলের যোগাযোগ হয়েছিল বলে খবর। এরই মধ্যে পাকিস্তান থেকে হুমকি ফোন পেয়েছেন বলে দাবি করেছেন শুভেন্দু অধিকারী। তার কথায়, বাংলাদেশ থেকে তো মাঝে মধ্যেই হুমকি ফোন পান, দুদিন আগেও পাকিস্তান থেকে থ্রেট কল পেয়েছেন। রাজ্যের বিরোধী দলনেতার কথায়, মুর্শিদাবাদ তো ঘাঁটি, এর আগে আনসারুল বাংলার সদস্য পড়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে পশ্চিমবঙ্গ জঙ্গিদের মুক্তাঞ্চল বলে আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী। এই রাজ্য হচ্ছে সেফেস্ট প্লেস এবং এখানে ইসলামিক টেররিজম পশ্চিমবঙ্গ হয় না। তার কারণ পশ্চিমবঙ্গে এই এক্সট্রিমিস্ট ফোর্সরা তারা মনে করে এটা ওদের সেফ জায়গা। মমতা ব্যানার্জি থাকার জন্য এটা ওদের কাছে সেফ জায়গা। আর আমরা থ্রেট কল খাই। আমি দুদিন আগেও পাকিস্তান থেকে থ্রেট কল দিই। বাংলাদেশ থেকে তো দিল্লি প্রত্যেক দিন করে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সবাই জানে।